হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজ অনেক বছর পরে যাচ্ছি একটু স্প্ল্যানেডে, তাও প্রায় 6 বছর তো হবেই, তাও আবার লোকাল ট্রেনে করে। লোকাল ট্রেনের কথাটা এই কারণেই বললাম, আমার মার পা ভেঙে যাওয়ার পর থেকে লোকাল ট্রেনে মাকে নিয়ে ওঠাটাই হয় না। কিন্তু একটা সময় ছিল আমি প্রত্যেক দিন কলেজ যেতাম ট্রেনে করে। বাস আর ট্রেন জার্নির মধ্যে আমার সবথেকে ভালো লাগে ট্রেন জার্নি। সব জায়গাকার রাস্তা যেহেতু ভালো না, সেই জন্যই আমার বাস জার্নিটাও একদম পছন্দের না। আজকে আমি বারাসাত লোকালেই আছি, তার জন্য ট্রেনটা এতটা ফাঁকা। আর আজকে বেরোনোর সময় ভাবছিলাম যে এত বছর পরে স্প্ল্যানেডে যাচ্ছি, স্প্ল্যানেডে কি কিছু চেঞ্জ হয়েছে, রাস্তা কি চিনতে পারবো, এইসবই আমার মাথায় বারবার করে আসছিল। তো ট্রেনে ওঠার পরে আমাদের ট্রেনটা কিন্তু ঠিকঠাক টাইমেই ছেড়ে দিয়েছে। সঠিক টাইমে দমদম স্টেশনে এসে আমরা নামলাম, আর মেট্রো স্টেশনে গিয়ে টিকিট কেটে আমরা উঠতে না উঠতেই কিন্তু চলে আসলো মেট্রো। আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা নেমে গেলাম স্প্ল্যানেড স্টেশনে, মানে স্প্ল্যানেড মেট্রো স্টেশনে। আর এখানে আসার সাথে সাথে মনে পড়ে গেল সেই আগের দিনকার ঘটনা। মানে যখন আমরা কলেজে পড়তাম, আমরা বন্ধুরা মিলে মাঝে মধ্যেই কিন্তু এই স্প্ল্যানেডে আসতাম। তখন একটা সময় ছিল, যেই সময়ে 180 টাকার ব্যাগ পাওয়া যেত, 180 টাকার সানগ্লাসও পাওয়া যেত, 180 টাকার ঘড়ি পাওয়া যেত। আর সেইগুলো কে কত কম দামে করতে পারে সেটা নিয়েই চলতো একটা কম্পিটিশন। বেশ ভালো লাগতো সেই সব দিনগুলো। আর আজকের দিনে দাঁড়িয়ে আমরা সবাই যে যার নিজের কাজেই ব্যস্ত। কথা বলতে বলতে আমরা কিন্তু প্রথমেই চলে এসেছি শ্রীলেদার্সে। আমার স্প্ল্যানেডে আসার মূল উদ্দেশ্য ছিল জুতো কেনা শ্রীলেদার্স থেকে। আগের ভিডিওতেই আমি দেখিয়েছিলাম আমাদের বারাসাত শ্রীলেদার্সে একদম কালেকশন নেই। ভাবলাম অন্য জায়গায় না গিয়ে একেবারে চলে আসি স্প্ল্যানেডের শ্রীলেদার্সে। আর এখানে আসতেই চোখে পড়ল বেশ ভিড়। তবে হ্যাঁ, আমি এটা বলবো, অন্যান্য বছর এই সময়ে মানে পুজোর এই কটা দিন বাকি আছে আর যেরকম ভিড় থাকে তার তুলনায় অনেকটা কম, কিন্তু নর্মাল দিনের থেকে কিন্তু অনেকটাই বেশি। অনেকেই ভিডিও কলে তার বাড়ির মানুষজনকে কিন্তু ছবি দেখাচ্ছে, ভিডিওর মাধ্যমে জুতোর ছবি তারা পছন্দ করে দিচ্ছেন, আর এনারা কিন্তু সেইটারই সাইজ চাইছেন। তো ওপরেই যত ভিড়, মানে এই লেডিস আইটেমে জুতোগুলো যেখানে আছে এই সেকশনটায় মারাত্মক ভিড়, আমরা দাঁড়াতে পর্যন্ত পাচ্ছিলাম না। আর এবারকার যে জিনিসটা দেখলাম, অনেকের ব্যবহার খুব বাজে। আমি ক্যাশ কাউন্টারে যখন বিল করাতে গেলাম তখন আমি কথাটা বললাম, তো ওনারাও আমাকে একটা কথা বলল যে এই কমপ্লেনটা অনেকেই করেছে। তো ওপর থেকে আমি চলে আসলাম নিচে জেন্টস আইটেমে। এখানেও আমার কিছু নেওয়ার ছিল, তো এখান থেকে নিয়ে আমি কিন্তু সোজা বেরিয়ে যাচ্ছি। আর এখানে কিন্তু একদমই ভিড়টা কম। এখানে কিন্তু কালেকশন তাও আছে, অনেকই আছে বলা যেতে পারে। তবে হ্যাঁ, শ্রীলেদার্সে যে প্রতি বছর ভীষণ নতুন নতুন ডিজাইন থাকে তা কিন্তু না। এবার গিয়েও নতুন ডিজাইন পেয়েছি, তবে সেটা কিছু, সব যে নতুন ডিজাইনের তা কিন্তু না। এবার এখান থেকে আমরা কিন্তু সোজা বেরিয়ে যাব। দেখা যাক, বাইরে যদিও আমার কেনাকাটির কিছু নেই, তাও টুকটাক একটু ঘুরে দেখব। শ্রীলেদার্স থেকে আমরা কিন্তু বেরিয়ে আসলাম। বাইরে কিন্তু ততটা ভিড় ছিল না, শ্রীলেদার্সের ভেতরে যতটা ভিড় ছিল। এখানে রাস্তাঘাট তোমরা দেখতেই পাচ্ছ, তুলনামূলক কিন্তু অনেক ফাঁকা। তো আমরা ভাবলাম যে একটু বাইরে ঘুরে দেখি।
এখানে তো ছোট ছোট অনেক দোকান আছে, যেমন ব্যাগের দোকান, অনেকেই কিন্তু ড্রেস নিয়ে বসেছে, অনেকেই আছে আবার কানের দুল, ক্লিপ এইসব নিয়ে বসেছে, যেগুলো আমরা একটা টাইমে ভীষণ মজা করে কিনতাম বন্ধুরা মিলে। তো সেই মতোই আমি ভাবলাম যে একটু কানের দুলই দেখা যাক, আর তার সাথে ভেবেছিলাম দুটো মেকআপ পাউচ নেব জিনিসপত্র রাখার জন্য, ছোট ছোট জিনিস রাখার জন্য। তো সেই জন্যও কিন্তু আমি একটু দেখছিলাম। অনেকগুলো দোকান ঘুরে ঘুরে কানের দুল দেখছিলাম, বেশ সুন্দর লাগছিল দেখতে, কিন্তু আমার একটা সমস্যা আছে, আমি এগুলো কোনোদিনই পরতে পারি না, পরলেই আমার কান পেকে যায়। কোনো দিনই সেভাবে পরিনিই বলা যেতে পারে। আমার যে কানের দুল সারা বছর পরা থাকে আমি কিন্তু সেটা পরেই থাকি। তবে হ্যাঁ, এটা মানতে হবে, কালেকশন কিন্তু সত্যি এখানে খুব সুন্দর, সেই আগের মতোই আছে। খুব সুন্দর সুন্দর কালেকশন আমি এখানে দেখলাম, অনেকগুলো দোকানেই দেখলাম। কিছু ডিজাইন তো কমন আছেই, কিন্তু আরও অন্যান্য ডিজাইনগুলো যে দোকানেই যাই না কেন বেশ সুন্দর সুন্দরই কিন্তু আমি দেখতে পাচ্ছি। ঘুরতে ঘুরতে এই দোকানটাতে আসলাম। এখানে এসে দাঁড়ালাম কেন, এই ফ্যানগুলো দেখে। এই ফ্যানগুলো হয়তো অনেকের কাছেই আছে, কিন্তু আমার কাছেই নেই। আমি আগের বার রথের মেলা থেকে এগুলো কিনবো ভেবেছিলাম, কিন্তু এতটাই দামটা বেশি চাইছিল, আর আমার কোনো আইডিয়া ছিল না এগুলোর দাম কত হতে পারে। আমার মনে হলো দামটা অনেকটাই বেশি চাইছে, তার জন্য আমি ওখান থেকে আর নিইনি। বাইরে একটা দোকানে কিছুদিন পরে দাম জিজ্ঞাসা করলাম, তো তখন জানতে পারলাম যে হ্যাঁ সত্যি মেলাতে অনেকটা বেশিই চাইছিল। তাই যেহেতু আমার দামটা জানা ছিল, সেই জন্য এখানে দেখে আমি জিজ্ঞেস করলাম। তো এখানেও একই ব্যাপার, যে এখানে 3 রকমের কিন্তু আছে। তো 3 রকমের সাইজ আছে, প্লাস কোনো ফ্যানের স্পিড বেশি, যেমন বড় ফ্যানটা যেটা এখন দেখাচ্ছে এটা কিন্তু সাইজে অনেকটা বড়, কিন্তু স্পিডটা কিন্তু অনেকটাই কম। তার জন্য আমি এরকমভাবে হাওয়া খেয়ে খেয়ে দেখছিলাম, আর মার মুখে দেয়া হচ্ছিল আর কি, যে দেখো যে কোনটা স্পিড বেশি। তো এখান থেকে দেখলাম অনেকেই নিচ্ছিলেন, তো আমিও কিন্তু এখান থেকে একটা নিচ্ছিলাম, মানে নেব ঠিক করেছি। তবে আমার এই ভায়োলেট কালারটা খুব পছন্দ হয়েছে, কিন্তু তাও ওনারা বললেন যে না, এগুলো স্পিডটা একটু কমই হবে, তার জন্য ওই টেডি বিয়ার আঁকা যেটা সেইটা নিতে। তো আমি এই টেডি বিয়ার করা আছে যেটা, সেটাই কিন্তু একটা নিয়েছি। তবে হ্যাঁ, একটা জিনিস আমি এটাই ভয় পাচ্ছিলাম, যেটা তো চার্জের ব্যাপার থাকে, তো ওখানে টেস্ট করার কোনো কিছু নেই। সেই চার্জ আমি নিয়ে আসার পরে হবে কি না কেবলটা দিয়ে, নাকি খারাপ আছে না ভালো আছে কোনোটাই আমি জানি না, ওনারা চেকও করে দিতে পারবেন না। তাও নিলাম, আর কি করব। আর তার ঠিক পাশেই ছিল এই দোকানটা। এই দোকানটায় এই মেকআপ পাউচগুলো কিন্তু বেশ ভালো পাওয়া যাচ্ছিল। তো আমার না এই যে পিঙ্ক কালারের পাউচগুলো দেখছো তোমরা, এইগুলো আমার খুব পছন্দ হয়েছিল। পছন্দটা অনেক দিন আগে থেকেই ছিল, কিন্তু অনলাইনে দামটা অনেকটাই বেশি। তো তার জন্য এখানে আমি জিজ্ঞেস করছিলাম, কিন্তু এখানেও দেখলাম অনলাইনে যা দাম চাইছে তারও বেশি চাইছে। তো সেই জন্য আমি দেখলাম যে আমি তার থেকে বেশি দিয়ে এখানে কেন কিনবো, তো আর নিলাম না। সোজা ওখান থেকে আমি কিন্তু হাঁটছি, দেখছি আর কি কি দোকান ওখানে আছে। আমি কিন্তু ঘুরেছি সবটাই, কিন্তু কিনিনি কিছুই।
এখানেও দেখলাম এই পাউচগুলো পাওয়া যাচ্ছে, কিন্তু এখানে দামটা আরও বেশি। এই দোকানটায় এসে নানান ধরনের কানের আমি দেখতে পেলাম। এখান থেকে না একটা কানের আমি নিয়েছি, জানি না পরতে পারবো কিনা, কিন্তু তাও আমি নিলাম। আমি যখন এখানে এসেছিলাম তখন বিকেলবেলায় তুলনামূলক ফাঁকাই ছিল, কিন্তু সন্ধে যত বাড়ছে, রাত যত হচ্ছে, এখানকার ভিড়টাও কিন্তু তুলনামূলকভাবে বাড়ছে। তবে হ্যাঁ, অন্য বারের তুলনায় এই বছরে কিন্তু অনেকটাই কম। দেখো এখানেও কত সুন্দর সুন্দর কানের পাওয়া যাচ্ছে, কানের ক্লিপ, নানান ধরনের হেয়ার ব্যান্ড এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর পাওয়া যাচ্ছে। তো তোমরা যদি কেউ প্ল্যানেটে আসতে চাও তাহলে কিন্তু অবশ্যই আসতে পারো, আর এই সব জিনিস যদি তোমাদের কেনার থাকে তাহলেও কিন্তু কিনতে পারো, কালেকশন কিন্তু ভীষণ ভালো আছে। কিছু দূর এগিয়ে আবারও দেখতে পেলাম এই আর একটা দোকান, যেখানে কিনা সেই পাউচগুলো পাওয়া যাচ্ছিল। এখানে পাউচগুলো না আমার খুব পছন্দ হচ্ছিল, কিন্তু দাম প্রচুর চাইছিল। পাশের এই ছাতার দোকানটাতেও দেখলাম খুব সুন্দর সুন্দর ছাতা রাখা আছে, আর এই ছাতা দেখেই মনে পড়ে গেল আমি একবার এসেছিলাম কলেজ থেকে অন্য বন্ধুদের সাথে, তো তখন কিন্তু ছাতা কিনেছিলাম, আমরা দুই বন্ধু মিলে ছাতা কিনেছিলাম, লেস দেওয়া ছাতা, তখন বেশ সুন্দর লাগতো, আর অনেক বছর কিন্তু সেই ছাতাটা টিকেও ছিল। এমন না যে ছাতা কিন্তু এখানকার নিলে নষ্ট হয়ে যায়, তা কিন্তু না। এখানকার ছাতার দাম ছিল 200 টাকা থেকে, আর এখানে কিন্তু ফিক্সড প্রাইস 200 ছিল, 250 ছিল। 250 টাকা দামের যে ছাতাগুলো, সেই ছাতাগুলো ছিল যথেষ্ট বড়। অনেকক্ষণ ধরে ঘুরতে ঘুরতে খুব খিদে পেয়ে গেছিল, তাই সামনেই ছিল KFC। তো KFCতে ঢুকেই কিছু টুকটাক খেয়ে এবার কিন্তু রওনা দিচ্ছি বাড়ির উদ্দেশ্যে। রাস্তাঘাটে কিন্তু ভিড় বাড়ছে, তো আর বৃষ্টিও কিন্তু টিপটিপ করে পড়ছে। জানি না এই আলোটাতে তোমরা বুঝতে পারছো কিনা, কিন্তু বৃষ্টি অল্প অল্প শুরু হয়ে গেছে, আর আমাদের কাছে কিন্তু ছাতা নেই। আমরা এটাই ভাবছি ঝমঝমিয়ে বৃষ্টি আসার আগে আমরা যেন বাড়ি পৌঁছে যেতে পারি। আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আমি আর বেরোনোর পরে ভিডিও করতে পারিনি, তার কারণ প্রচণ্ড বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিটা এখন আরও জোরে এসেছে, মারাত্মক পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে। খুব ভালো টাইমে আমরা বাড়ি চলে এসেছি। ভেবেছিলাম যে আরেকটু দেরি হবে, আমরা সেই হিসাবেই প্ল্যান করে গিয়েছিলাম, কিন্তু আমাদের কেনাকাটি হয়ে গেছিলো, ওখানে ভিড়ও ছিল প্ল্যানেটে, তোমরা যেটা দেখতেই পেলে। তো তার জন্য দেখলাম যে আর ওখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই, আর আমার কেনার মতো কিছু ছিলও না, তো সেই জন্যই কিন্তু আমি চলে এসেছি বাড়িতে। আর বললাম না, খুব ভালো টাইমে চলে এসেছি। এখন মারাত্মক বৃষ্টি পড়ছে, জানি না তোমরা বৃষ্টির আওয়াজটা পাচ্ছ কিনা, হয়তো পাবে না, কারণ আমি ভেতরেই আছি, অনেকটা ভেতরেই, তো ভালো রকম বৃষ্টি হচ্ছে। তো যাই হোক, আজকের কি কি কিনলাম সেগুলো চলো এবার তোমাদেরকে আমি একবার দেখিয়ে দিই, কারণ তখন তো আর দেখানো হয়নি। আর খুবই অল্প জিনিস কিনেছি, খুব একটা বেশি জিনিস কিনিনি। জুতো কেনার জন্যই গিয়েছিলাম ওখানে, তো তার সাথে সাথে কিন্তু জুতোও কিনেছি, তার সাথে সাথে আরও দুটো জিনিস কিনেছি, তো সেগুলো চলো তোমাদেরকে আমি দেখিয়ে দিই। আগে প্রথমে দেখো এই জুতোটা আমার, ঠিক আছে, আমি বেল্ট দেওয়া জুতোই পছন্দ করি, আর আমি একদম হিল পরতে পারি না। ছোট থেকে এটা আমার একটা ব্যাপার ছিল যে আমি একদমই হিল পরতে পারি না, আর তারপরে ওই হিল পরে একবার পরে গিয়েছিলাম, যাচ্ছে তাই কাণ্ড হয়েছিল।
তো তারপর থেকে তো একদমই বারণ আমার হিল পরা। তো এই হচ্ছে জুতো। এই জুতোটা কিন্তু সিলেদার্সের নতুন এসেছে, খুব বিক্রি আমি দেখলাম। এটা হচ্ছে দেখো এইরকম টাইপের আছে, পুরো ফ্ল্যাট টাইপের। এগুলোকে হিল বলে না কি বলে সেটা আমি জানি না, এটা হচ্ছে ফ্ল্যাট টাইপের আছে পুরো এরকম। তো এই হচ্ছে আমারটা, এটা বেজ কালারের, ঠিক আছে। এটা একটা কালারই ছিল বেজ কালারের, আর একটা যেটা ছিল সেটা এরকম থাকবে না, এটা এসে এক সাইডে আটকানো। তো সেইটা হচ্ছে একটা গ্রিন কালারের ছিল, বেজ কালার আর গ্রিন কালার, এই দুটো কালারই কিন্তু এটার জন্য নতুন এসেছে। তো এই জুতোটা দেখলাম বেশ ভালো বিক্রি আছে। এই জুতোটা দেখায়, দেখো এই জুতোটা হচ্ছে মার জুতো, মা আর আমি দুজন মিলে গিয়েছিলাম, তবে এটা মায়েরই জুতো। এটা হচ্ছে অ্যাশ কালারের আছে, আর এই হচ্ছে জুতোটা। আমার মাও একদম হিল পরে না, তো এই হচ্ছে জুতোটা। তো এই জুতোটাও কিন্তু এবারে দেখলাম নতুন এসেছে। আর আরেকটা আছে, এটা স্যাপ গ্রিন টাইপের, ডিজাইনটা একটু আলাদা। এটা যেমন এখানে দেখতে পাচ্ছ, স্যাপ গ্রিনেরটা হচ্ছে সাইডে। তো এই হচ্ছে ডিফারেন্স। তো এই হলো আর একটা জুতো, এটা হচ্ছে অ্যাশ কালারের। এবার দেখো এই জুতোটা, এই জুতোটা না খুব ভালো লাগলো, তার জন্য আমি নিলাম। সাধারণত এরকম জুতো আমি কোনোদিন পরিনি আর পরতে পারি না, আমার পাটা না বেরিয়ে যায়। আর এখানে সত্যি কথা কিছু তো, এখানে তো কিছু নেই, তো কিরকম একটা লাগে, আমি এরকম জুতো কোনোদিন পরতে পারি না। তো এটা একদমই প্লেন, আর দেখো পুরোটা হোয়াইট। ক্যামেরাতে একটু সবগুলোরই একটু লাইট ডিপ কালার কিন্তু এসেছে যতগুলো জুতো দেখালাম। আর এখানে হচ্ছে দেখো এরকম গোল্ডেন করা আছে, টেপ টাইপের করা আছে। তো জুতোটা দেখে আমার ভীষণ ভালো লাগলো, কাড়াকাড়ি পড়ে যাচ্ছে এই জুতোটা সিলেদার্সে। এটাও এবার কিন্তু নতুন এসেছে। তো এটা অ্যাকচুয়ালি আমি বাড়িতে পরার জন্য নিয়েছি, এটা কিন্তু বাইরে পরারই জুতো। তো এটা আমি কিন্তু বাড়িতে পরার জন্য এই জুতোটা নিয়েছি। আর এইটা তো তোমরা দেখেই বুঝতে পারছো এটা জেন্টস। তো এটাও কিন্তু ঘরে পরারই জুতো। তো এইগুলো তো ঘরেই পরে সাধারণত। তো আমাদের এখানে না সেরকম পাওয়া যাচ্ছিল না, যে কালারগুলো পাওয়া যাচ্ছিল লাল নীল এইসব কালার। তো তার জন্য এখানে দেখলাম, এখানেও যে খুব কালার আছে তা না, তো এটা একটু ভালো লাগলো ওইগুলোর তুলনায়, তার জন্য এইটা নেওয়া হলো। তো এটা তো আমার জন্য না, বুঝতেই পারছো। আর দেখো এই ক্লিপটা কিনেছি বাইরে থেকে, ঠিক আছে। এই কালারটা বেশ ভালো লাগলো, মানে এটা কিন্তু শিমারি না, মানে দেখে মনে হচ্ছে, বাট হাত দিলে কিন্তু প্লাস্টিক যেমন প্লেন ওই রকমই, প্লাস্টিক না, এটা হচ্ছে ফাইবারের আছে। তো এই হচ্ছে একটা ক্লিপ কিনেছি, ওখান থেকে আমি খুব একটা বেশি কিছু কিনিনি, ওই কটা জুতো কিনেছি। বেরোনোর সময় এটা দেখলাম, মানে পাশেই যে দোকানটা ছিল, তো সেখান থেকে এইটা কিনেছি। আর দেখো এই কানেরটা কিনেছি, এই কানেরটা হচ্ছে এবার খুব উঠেছে দেখলাম অনেকগুলো কালারে। এই কানেরটা বেশ ভালো লাগলো, প্লাস্টিকের, কিন্তু সে শক্ত আছে, তো যে খুব নরম তা কিন্তু না। আমি সাধারণত কানের এইসব পরি না বলতে গেলে, এইসব বলে না, আমি কানের একদমই অন্য কিছু পরি না। যেটা আমার বাড়িতে পরা থাকে সবসময়, যে সোনার একটা ছোট্ট, সেটাই আমি পরতাম, মানে পরিও আমি অকেশনেও কিন্তু সেটাই পরি। আমাকে খুব একটা অকেশনে চেঞ্জ করতে তোমরা দেখবে না। তো এটা যাই হোক ভালো লাগলো, তার জন্যই আমি কিন্তু কিনে নিলাম। আর একটা জিনিস যেটা কিনেছি, এটা অনেকদিন ধরে কিনবো করছি, হয়তো সবার কাছে আছে, আমার কাছেই নেই। এটা একটা এরকম ফ্যান, ঠিক আছে, মেকআপ ফ্যানই বলে এগুলোকে। তোমরা ভিডিওতে দেখেছো নিশ্চয়ই, দেখলে আমি দেখিয়েছি, এগুলো অনেক টাইপেরই ছিল। তো এটা স্পিডটা আমার বেশি বলে মনে হলো, তাই আমি এটা নিয়েছি। আর এটার সাথে কিন্তু এরকম স্ট্যান্ডও আছে, যার মধ্যে কিন্তু এইভাবে রাখা যায় স্ট্যান্ড করে। তো আর তার সাথে কিন্তু দিয়েছে এই চার্জিং কেবলটা, যেটা দিয়ে চার্জ দেওয়া যায়। তো এটার কিন্তু স্পিডটা কিন্তু বেশ ভালো আছে, আমি দেখলাম। এটা ফুল চার্জ দেওয়া নেই, তাতেও এরকম স্পিড। তো এই হচ্ছে আজকে শপিং। তো বন্ধুরা জিনিসগুলো কিরকম লাগলো সেটা জানিও, আর তোমাদের শপিং কতটা সেটাও জানিও। আমি সবে মাত্র শপিং শুরু করেছি, আর এর আগে আমি যে জামাগুলো কিনেছিলাম, মানে এই দুদিন আগে, তো সেই ভিডিওটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। আর আবারও সে একই কথা বলবো, যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর যদি কিছু জানার থাকে কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে অন্য কোনো একদিন নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিনের জন্য সবাইকে টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।